আপনি কি জানেন কোন ৫টা বিষয়ে আপনি যদি খেয়াল করেন বা একটু চর্চা করেন তাহলে আপনার ইংলিশ কনভারসেশনটা একেবারেই দ্রুত করা সম্ভব। আপনি যদি ফ্লুয়েন্ট কথা বলতে চান অথবা আপনি যদি মনে করেন যে আপনি ফ্লুয়েন্ট কথা বুঝতে চান, হ্যাঁ? তাহলে যে ৫টা বিষয় আপনাকে মনোযোগ সহকারে একটু জানতে হবে সেই ৫টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি এই ভিডিওতে আপনি এই ৫টা বিষয় যে ৫টা বিষয় শেখানো হবে সেটা যদি আপনি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন তবে দেখবেন যে আপনার কনভারসেশন অনেক ফাস্ট হয়ে গিয়েছে। আমি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাউন্ডার অফ মোশন স্মার্ট ইংলিশ লার্নিং। আমি দীর্ঘ বছর ধরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে বাংলাদেশে এবং লন্ডনে কাজ করছি। আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতায় আমি যেই বিষয়গুলোকে খুঁজে বের করেছি সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব, হয়তো আপনাদের কাজে আসতে পারে। আমি মনে করি যে আমি যেই বিষয়গুলোতে প্রবলেম ফেস করেছি এবং আমার লার্নাররা যারা আছে দীর্ঘ বছরে যারা যে প্রবলেম গুলো ফেস করেছে তাদের মধ্যে একটা অন্যতম স্কিল হচ্ছে যে দ্রুত কথা বলতে পারে না। অনেকেই কথা তাদের আসে না। বিভিন্ন সময় কথা বলতে গেলেই তাদের মনে হয় যে আমার মুখ দিয়ে তো কথা আসে না, আমি প্রয়োজনীয় শব্দ খুঁজে পাই না, আমার এই সমস্যা। আসলে শব্দ তার জানা আছে ঠিকই, কিন্তু সে শব্দটা সঠিক সময়ে সঠিক শব্দটাকে ব্যবহার করতে পারে না। আমাদের মধ্যে যাদের এই বিষয়টায় সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। স্পেশালি আমি মনে করি যারা একটু বয়স যাদের একটু বেশি হয়েছে, যারা মনে করছে যে অনেকদিন পড়াশোনা থেকে বিরত আছেন, তাদেরকে স্পেশালি এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে। ধরে নেওয়া যাক আমার এখন প্রফেশনাল লেভেলে যে সকল লোকরা রয়েছেন, কোর্স করছেন, তাদেরকে উৎসর্গ করলাম আমি আমার এই ভিডিওটা। অলরাইট, ফার্স্ট আসি কোন ৫টা বিষয় আমাকে জানলেই আমি আমার কনভারসেশনটাকে দ্রুত করতে পারবো। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে যে আমি আমার দমটা একটু লম্বা করতে হবে। দমটাকে টেনে একটু চর্চা করে এটাকে নিয়মিত চর্চা করে এটাকে লম্বা করতে হবে। যেমন ডু করে এরকম করে লম্বা ধরে রাখেন, কতক্ষণ ধরে ধরে প্র্যাকটিস করেন। এখন বলবেন এটা কেন লাগবে? এটা লাগবে হচ্ছে আপনি যখন কোনো বড় বাক্য পড়তে যাবেন তখন দম যদি ওখানে ছেড়ে দেন তাহলে আপনি দ্রুত পড়া হলো না। ওখানে দম ছেড়ে আবার বিরতি নিচ্ছেন, আবার দম ছাড়ছেন, আবার বাক্য বলছেন, এইভাবে করে। এই জন্য দমের লম্বা এটা লাগবে। এছাড়া ইন্টারোগেটিভ টোন আনার জন্য আমাদের দম বাক্যটা শেষ পর্যন্ত পড়ে তারপরে টোনটাকে সৃষ্টি করতে হয়। দ্যাটস আ ইম্পর্টেন্ট থিং। সো আমরা যেটা করব যে আমরা এই দমটাকে ১ নাম্বার কাজ হচ্ছে আমরা দমটাকে কিভাবে করে লম্বা করা যায় সেটা আমরা কিছু সময় চর্চা করব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা কিছু টাং টুইস্টার আছে যে টাং টুইস্টার গুলো আমরা করতে পারি। যে টাং টুইস্টার গুলো করলে আমাদের কি হবে? মুখের জড়তাটা, শব্দের জড়তাটা এটা কেটে যাবে। এই বাংলা টাং টুইস্টারও রয়েছে, আবার ইংলিশ টাং টুইস্টার রয়েছে। ফর এক্সাম্পল, জলে চুন তাজা তেলে চুল তাজা, 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 জলে চুল তাজা তেলে চুল তাজা, এরকম করে বলতে থাকেন। ইংলিশ এবং বাংলা মিলে কতবার প্র্যাকটিস করে। seashell by the seashore, seashell by the seashore, seashell by the seashore, এরকম করে আমরা প্র্যাকটিস করব। কতক্ষণ প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে আসলে ইয়াং লার্নার যারা আছে তাদের আমরা দেখেছি যে অনেক দ্রুত বলতে পারে, whereas আমরা অ্যাডাল্টরা একটু কম দ্রুত বলতে পারে, সেটা হচ্ছে বিষয়। ওকে, নাম্বার 2 ইজ লাইক আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। এরকম করে আপনি নিজেও কতগুলো টাং টুইস্টার জানেন যে টাং টুইস্টার গুলো আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। ফর এক্সাম্পল, 33,333 thieves or three stone on the theater, এরকম করে আপনি কতগুলো বলতে পারেন। জলে চাচি, চাচা, চাচা চটা চাচা, না চাচা চটা চাচে, এই যে এরকম করে কতগুলো বাক্য আপনি বললে দেখবেন আপনার মুখের জড়তাটা কেটে যাবে, এবং এই জড়তাটা কেটে গেলে বিভিন্ন রকম বাক্য বলতে বলতে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল ডেভেলপ করবে। থার্ড নাম্বার হচ্ছে যে আপনি এবার আসেন একটা ইংলিশ বাক্যকে কিভাবে কত দ্রুত পড়া যায় এটাকে আপনি একটু চর্চা করেন। ইংলিশ একটা বাক্যকে একদমে কয়বার পড়া যায়? লেটস ট্রাই দিস ওয়ান। ওকে, so for example, what are you doing tonight? 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 এরকম করে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তাতে কি হবে? আপনার মুখের জড়তা, এরকম 10টা বাক্য লিখে নেন। 10টা বাক্য লিখে আপনি চর্চা করেন। চর্চা করলে আপনি দেখবেন যে আপনার ইংলিশটা মানে আরো দ্রুত হয়ে গেছে। নাম্বার 4 ইজ লাইক শর্ট সাউন্ড। আমাদের কতগুলো সাউন্ড আছে শর্ট সাউন্ড, যেটাকে আমরা বলি, যেমন ক্যান নট, এটাকে কান্ট, আই হ্যাভ,
এটাকে আভ। হোয়াট ইজ, এটাকে আমরা হোয়াটস। এরকম করে শর্ট সাউন্ড বা কন্ট্রাকশন বলি। এই কন্ট্রাকশনটা আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাক্য বলাতে আপনাকে অনেক সহায়তা করবে। হোয়াট ইজ, ওয়ার্ডস। হ্যাঁ, এরকম করে যদি আপনি শর্ট সাউন্ড করে করে উচ্চারণ করেন, তখন আপনার ইংরেজি দ্রুত ডেলিভার করা সম্ভব হবে। ফাইনালি আসেন যে আসলে 5 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে আপনি তো এখন টাং টুইস্টার প্র্যাকটিস করেছেন, আপনি দম লম্বা করেছেন, আপনি শর্ট সাউন্ড প্র্যাকটিস করেছেন, আপনি এগুলো সবই প্র্যাকটিস করেছেন। করার পরে এবার আসেন আপনি ফাইনালি যেটা 5 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে আপনি একদমে বা একটা সার্টেন টাইমে কতটা বাক্য বলতে পারেন। দ্যাটস ইম্পর্টেন্ট। লাইক আপনি কি কি পছন্দ করেন এটাই বলেন না। আপনি আই লাইক কি, আই লাইক কি। মিনিমাম মোশন স্মার্ট ইংলিশ লার্নিং, প্রিভিয়াসলি এটার নাম ডিফারেন্ট ছিল, অ্যারাউন্ড 30 বছর ধরে এইটাই শিখেছে। যারা মনে করছেন যে আপনার ইংলিশ কনভারসেশন দ্রুত হয় না, তাদের জন্য মিনিমাম 70টা বাক্য 1 মিনিটে বলার কৌশল শেখায়, যাতে করে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে পারেন। ইন রিয়েল লাইফে আপনার আসলে 4 থেকে 5টার বেশি বা 10টার বেশি বাক্য কিন্তু 1 মিনিটে লাগে না। আমরা 70টার বেশি বাক্য প্র্যাকটিস করা শেখাই। এই ভিডিওর একটা স্পেশাল একজনের কথা আমার মনে পড়ছে, যারা যে অনেক দ্রুত কথা বলতে পারে। নাহি আলওয়াসি আমার খুব ফেভারিট একজন স্টুডেন্ট। সে ক্লাস 2 এর স্টুডেন্ট এবং 1 মিনিটে সে প্রায় অ্যারাউন্ড 150 সেন্টেন্সের উপরে বলতে পারে। এত দ্রুত সে কথা বলতে পারে। এখন আমাদের হয়তো অত দ্রুত লাগবে না বড়দের, তো বড়রা যেটা করতে পারেন, আপনি ট্রাই করে দেখতে পারেন। মিনিমাম 70 সেন্টেন্সেস কিন্তু আপনার হতে হবে। মিনিমাম 70 সেন্টেন্সেস হতে হবে। তখন দেখবেন আপনার একটা কনফিডেন্স লেভেল ডেভেলপ করবে। আপনি যে কথাটা বলছেন, যে আপনার দ্রুত কথাটা আসে না, সেটা চিরতরে সমাধান হয়ে যাবে। তাহলে আজকে থেকে আপনি শুরু করে দিন যে আপনি কিভাবে করে কাজগুলো করবেন। আমি কি কি বলেছি সেই কাজগুলো আপনি ধাপে ধাপে করে আপনি ট্রাই করা শুরু করেন। ট্রাই করে 5 ডেজ ট্রাই করে দেখেন। 5 ডেজ ট্রাই করে দেখেন, ইট উইল সলভ ইউর টু complete the problem. I believe that. I believe all your problem will be solved and then you'll be all right. Okay, আপনি দেখবেন যে আপনার কত ভালো লাগে, যে আপনি কত সুন্দর করে দ্রুত ন্যাচারালি কথা বলতে পারেন। ফাইনালি একটা কথা, যে আসলে দ্রুত কথা বলতেও যেমন হবে, দ্রুত কথা বুঝতেও কেমন হবে, দুইটাই লাগবে। কারণ কি, যারা কথা বলে ওরা তো আপনার ক্লাস করানোর জন্য কথা বলবে, ন্যাচারাল কথা বলবে। সো আপনি দেখবেন এত দ্রুত কথা বলে আপনি বুঝতেই পারছেন না, আবার আপনাকে ওই তালেই কথা বলতে হবে। সো ফ্লুয়েন্ট কনভারসেশন ইজ এসেনশিয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা আমার এইরকম ভিডিও আরো পেতে চান, মোহসিনস স্মার্ট ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে আমি অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেল, যেটা মোহসিনস লাইভ, সেখানে আপলোড করব। আপনারা চাইলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। নতুন নতুন ভিডিওগুলো আপনি সাবস্ক্রাইব করার সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।